নমস্কার প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই রথের দড়ি টেনেছেন তো? রথযাত্রা সপ্তাহের আজকে দ্বিতীয় দিন, দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তাই সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। এখন বাজে দুপুর 2টো আর এসে গেছি অভিযাত্রী মাঠে। আমার সাথে মাও এসেছে। মা কালকে ডাক্তার দেখাবে, তার জন্য এসেছে। আর অভিযাত্রী মাঠে বলতে এসেছি জগন্নাথের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। আর ভোগ আরতি চলছে, আসুন একটু দেখে নিই ভোগ আরতি। এখন সবাইকে আরতি দেওয়া হচ্ছে, আসুন একটু আরতি নিয়ে নিই। ভোগ আরতি প্রায় শেষের দিকে, একটু পরেই ভক্তদের প্রসাদ দেওয়া হবে। জগন্নাথ দেবের কি মজা বলুন, প্রতিদিন 56 ভোগ পাচ্ছেন, সাথে ভক্তরাও পাচ্ছে। সাধে কি আর বলে মাসির বাড়ি ভারী মজা, কিলচর নাই। এই যে আমি আর মা প্রসাদ খেতে বসেছি, আর এই ছোট্ট ভক্তটাকে দেখুন কি সুন্দর করে পরিবেশন করছে। ওর বয়সী বাচ্চাদের এখনও খাইয়ে দিতে হয়, আর এখানে কিনা ও নিজে পরিবেশন করছে। ভাবা যায় বলুন তো? আসলে পারিবারিক শিক্ষাই হলো আসল কথা। বাচ্চাকে ছোট থেকে যেভাবে বড় করবেন, সে ঠিক তাই শিখবে। ওকে দেখে বোঝাই যাচ্ছে ও বড় হয়ে একজন দায়িত্বশীল মানুষ হবে। এত বড় বড় বালতিগুলো বয়ে নিয়ে যাচ্ছে, আবার বয়ে নিয়ে আসছে একা। ছোট্ট কাপা কাপা হাতে কি সুন্দর করে ভাত ডাল সবজি সব দিয়ে যাচ্ছে। আসলে বাচ্চারা হলো মাটির ডেলা, যেভাবে গড়বেন সেভাবেই তৈরি হবে। আমার মনে হয় বাচ্চাদের বেশি প্যাম্পার না করে এইভাবে স্বনির্ভর হবার শিক্ষা সব বাবা মায়ের দেওয়া উচিত। ভবিষ্যতে তাহলে ওদেরই ভালো হবে বলুন। ভাত খাওয়া শেষ করে দিদিকে সঙ্গে নিয়ে সোজা চলে এলাম উত্তম আশা লক্ষণ কাকুর দোকানে। দিদি 3-4টে সুতির ছাপা শাড়ি নেবে, তাই এসেছি। তো শাড়িগুলো নিলই, আবার কাকু বলল যে ভালো ভালো কুর্তির কালেকশন এসেছে, দেখবি মা। দেখতে গিয়ে 3টে কুর্তি আমার পছন্দ হয়ে গেল, তাই 3টেই নিয়ে নিলাম। আসলে কাকুর দোকানে ইএমআইতে জামা কাপড় নিয়ে থাকি আমরা সারা বছর ধরেই। বেশিরভাগ সময় বলা যায় যে এখান থেকে আমরা জামা কাপড় নিই। বালুরঘাটের বন্ধুরা আসতে পারেন, সামনে পুজো আছে, ভালো ভালো কালেকশন এসেছে। আর ইএমআইতে না নিলে আমাদের মতো মধ্যবিত্ত পাবলিকদের বেশি দামি শাড়ি জামা গায়েই উঠতো না কোনো দিন। নগদে দামি শাড়ি কেনার সামর্থ্য কোথায় বলুন। আর কোন 3টে কুর্তি আমি কিনলাম সেগুলো আপনাদের আমি বাড়িতে গিয়ে পরে খুলে দেখাচ্ছি। ওই যে বাম পাশে যে বাটিকের কলকা করা শাড়িগুলো আছে, ওগুলো হচ্ছে পিওর সিল্ক। 3600 করে দাম চাইছিল। তো এই শাড়িগুলো বললাম মাকে একটা নিতে, তো মা দাম শুনে নাকি জানি না বললো যে না আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমি নেবো না, আর ভালো লাগছে না আমার এখন। আমার তো বেশ ভালোই লাগছিল শাড়িগুলো দেখতে। মা আবার বেশি দামি শাড়ি পরতে চান না, কী যে সমস্যা কে জানে। এই যে এখানে 2টো প্যাকেটে, একটাতে দিদির শাড়ি আছে আর একটাতে আমার কুর্তিগুলো আছে। আর এখন বিল টিল কমপ্লিট করে সব করে আমরা রাস্তায় দাঁড়িয়েছি, টোটোর জন্য অপেক্ষা করছি। তো দেখি, হ্যাঁ একটা টোটো এসেছে। এবার টোটোতে উঠবো আর সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, তার কারণ আজকে ভীষণ রৌদ্র ছিল, ভীষণ গরম ছিল। বাড়ি গিয়ে একটু না রেস্ট নিলে বিকেলে আর বেরোতে পারবো না, কারণ বিকেলবেলা আবার এই মন্দিরেই আসবো সন্ধ্যা আরতির টাইমে। তো বন্ধুরা, টোটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। আর আমি এই যে শাড়িটা পরে আছি, এটা হচ্ছে একটা হাওয়াই শাড়ি। খুব কমফোর্টেবল শাড়িগুলো, খুবই হালকা, পরে খুব আরাম। আমি যখন মায়াপুরে গেছিলাম তখন এই শাড়িটাও নিয়েছি, ওই যে হলুদ রঙের যে গোপী ড্রেসটা নিয়েছিলাম ওটার সাথে। আর ওই যে আমাদের কালিয়া কোথায় চলে যাচ্ছে জানি না, সামনে মা এগিয়ে যাচ্ছে, আগে আগে অনেকটাই এগিয়ে গেছে, আর আমি অনেকটাই পেছনে আছি।
বাড়িতে গিয়ে একটু গ্লুকন-ডি বা ওআরএস কিছু একটা খেতে হবে। চোখ মুখের বিভৎস অবস্থা, রোদে ঝলসে গেছি পুরো। দিদি দুটো ব্যাগ নিয়ে খুব আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, সব ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি, খুব টায়ার্ড। ও আমাকে বলছে আমাকে বাড়িতে গিয়ে আগে একটু ওআরএস গুলে দিবি, তারপরে অন্য কাজ। আর রৌদ্রের যা তেজ আজকে, বাবারে বাবা। বাড়িতে গিয়ে একবার বিছানায় পড়লে মনে হয় না আর বিকেলবেলা সন্ধে আরতিতে যোগদান দিতে পারবো। তো দেখি বাড়ি গিয়ে একটু রেস্ট নিই, তারপরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন বাজে বিকেল 4:30। তো ভাবলাম যে একটু রেস্ট নিলাম, ঘন্টাখানেক মতো রেস্ট নিয়ে এখন বেশ ভালো লাগছে। তাই ভাবলাম যে কুর্তিগুলো আপনাদের আগে দেখিয়ে নিই, পরে আর সময় হবে না। তো এই যে কুর্তিটা নিয়েছি, এটা পুরো কাঁথা স্টিচের কাজ করা আছে, সামনে ফ্রন্টটাতে পুরোটাই কাঁথা স্টিচের কাজ করা আছে। আর এটার হচ্ছে লেন্থটাও অনেকটাই বড় আর ঘেরটাও অনেক বড়। কোমরে বাঁধার জন্যে একটা এই যে টাসেল লাগানো একটা দড়ি মতো দিয়েছে, মানে এটা বেল্টের কাজ করবে। আর কাপড়টা খুব সফট, খুবই সুন্দর কাপড়টা। রিওয়ান বলে হয়তো, আমি সঠিক বলতে পারছি না। রিওয়ানের ওপরে কাঁথা স্টিচের কাজ করা আছে, খুব সুন্দর করে সেলাই করে কাজগুলো করা আছে, খুব ভালো লাগছে দেখতে। আর এটার প্রাইস ছিল হচ্ছে 800, মানে 830 ছিল, আমি বলে কয়ে 800 টাকা নিয়েছে। আর সাথে যে আরেকটা নিয়েছি, এটা কিন্তু ক্যামেরাতে ব্ল্যাক লাগছে, কিন্তু এটা ব্ল্যাক না, এটা হচ্ছে ডিপ ব্লু কালার একটা কুর্তি। আর এটা তো কাঁথা স্টিচেরই কাজ করা আছে সামনেটাই, আর এটার কাপড়টাও সেম কাপড়ই আছে, খুব সফট আছে। আর ভেতরে দুটোরই হাত আছে, চাইলে হাত লাগিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এটাতে এক্সট্রা একটা অ্যাডিশন হচ্ছে ছোট ছোট চুমকির ওপরে কাঁথা স্টিচের কাজ করে সেলাই করা আছে। আর সামনে একটা শো টাসেল মতো আছে। এটাও স্লিভলেসই করা আছে আগেরটার মতোই, পেছনেরটাতে কোনো কাজ করা নেই। আর এটার দাম এমনি লেখা ছিল 700 টাকা, আর নিল হচ্ছে 660 টাকা, মানে জাস্ট 40 টাকা লেস করেছে। আগেরটার থেকে এটাই আমার বেশি ভালো লাগছে। আর এই যে আরেকটা, এটা ওই কর্ডস সেটটা বলে যেটাকে, সেটা একটা হোয়াইট কালারের ওপরে, এটারও হালকা কাঁথা স্টিচের কাজ আছে, তবে এটার সামনের গলাটা আমার খুব পছন্দ হয়েছে, সেই কারণে নিলাম। কিন্তু এটা কটন বলে দিয়েছে ঠিকই, কিন্তু এটা কটন ব্লেন্ড কাপড়টা, পিওর কটন নয় এটা। দেখা যাক কাচলে পরে কি হবে, এখন বুঝতে পারছি না। তবে এখন হয়তো কলপের জন্য একটু করকরে হয়ে আছে, তো এমনি খুব একটা সেলাই করতে হবে না, ফিটিংসই আছে মোটামুটি, হালকা একটু সেলাই করে নিলেই হবে। আর এই যে পুরোটা সামনে একটু ছোট ছোট চুমকি দিয়ে কাঁথা স্টিচের কাজ করা আছে। আর এটার প্রিন্টটাও আমার বেশ ভালো লেগেছে, যে কারণে নিয়ে নিলাম। আর এই কুর্তিটার দাম নিয়েছে হচ্ছে 400 টাকা, 460 টাকা প্রাইস ছিল, 400 টাকা নিয়েছে। আর এটার সঙ্গে এই প্যান্টটা আছে, প্যান্টটাও বেশ ঠিকঠাকই আছে, পরে দেখেছিলাম, এলাস্টিক লাগানো আছে কোমরে, আর নাড়া বাঁধার কোনো ঝুট ঝামেলা নেই, একদিক দিয়ে ভালো। আর এই যে এই প্যাকেটটা, এটা হচ্ছে আমি মিশো থেকে এই কুর্তিটা অর্ডার করেছিলাম মোটামুটি 10 দিন আগে, তো এটাও আবার আজকেই চলে এসেছে। ইয়েলো কালারের এই কুর্তিটা ছবিতে দেখেছিলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে, তো আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর আসবে। যেমন দেখেছিলাম ছবিতে ঠিক তেমনি এসেছে। এই যে সাইড দিয়ে দুটো ইয়ে আছে, বেল্টের মতো, বেল্ট ঠিক না, মানে ওই টাসেল দড়ির সঙ্গে একটা টাসেল লাগানো আছে, তো আপনি চাইলে পরে সেটা কোমর পেছন দিকে বাঁধতে পারেন, বা দুই সাইডে বাঁধলেও মানে কোমরটা কম বেশি করতে পারবেন, আপনার কোমরের সাইজ অনুসারে কম বেশি করতে পারবেন। আর এই যে হাতের সাইড দিয়ে দেখুন এমব্রয়ডারি করে একটা ছোট ছোট চুমকি দিয়ে এমব্রয়ডারি করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর কুর্তিটা সত্যি সামনে থেকে দেখলে বুঝতে পারতেন এত সুন্দর লাগছে দেখতে। আর কাপড়টা একদম পিওর কটন, কোনো রকম মিক্সড নেই, কোনো কটন ব্লেন্ড না, কিচ্ছু না, খুবই ভালো এসেছে কুর্তিটা। আর এই কুর্তিটার একটা সবথেকে স্পেশালিটি হচ্ছে অনেকটা লম্বা আছে, আপনি এটা চুড়িদারের মতো করেও পরতে পারেন, লেগিংস দিয়ে ওড়না দিয়ে যদি পরেন তো মনে হবে ফ্রক স্টাইল চুড়িদার। সত্যি আই অ্যাম ভেরি স্যাটিসফাইড, খুব ভালো লাগছে আমার, এটা পারচেস করে খুবই পছন্দ হয়েছে আমার। এটা দাম নিয়েছে মাত্র 364 টাকা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার কুর্তির কালেকশানগুলো, কোন কুর্তিটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখন একটু যাব মন্দিরে, অভিযাত্রী মাঠে যাব, মা আমি দিদি তিনজনেই যাব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো আসছি, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ব্লগে।